Daya Karamore
Jaya Vishnupada Paramahamsa Parivrajagacharya Ashtotra Sata Sri Srimad A.C. Bhaktivedanta Swami Prabhupada Ki Jaya Vishnupada Paramahamsa Parivrajagacharya Ashtotra Sata Sri Srimad Bhakti Siddhanta Saraswati Goswami Maharaj Prabhupada Ki Namacharya Srila Haridas Thakur Ki Ananta Koti Vaishnava Vrinda Ki Praise Sri Krishna Chaitanya Nityananda Shri Gadadhar Sivasadi Gaura Bhakta Vrinda Ki Jai Shri Shri Radha Krishna Bhagavan Shyama Kunda Radha Kunda Giri Govardhana Ki Jai Vrindavan Dham Ki Jai Govardhan Ki Jai Gangamai Ki Jai Yamunamai Ki Jai Bhakti Devi Ki Jai Tulasi Devi Ki Jai Sarvada Bhakta Vrinda Ki Jai Gaura Premanande Namo Vishnupadaya Krishna Krishnaya Bhutale Srimate Bhaktivedanta Swami Namaste Saras Ade Devi Gauravani Chari Shri Shishma Paschatya Deshatane Om Punyati Radhasya Janam Chakshurmilitam Nina Tasmai Shri Gurave Namaha Nama Shrishtam Manurapi Shaktiputra Vajra Swarupam Rupam Tasyadajam Guru Guru Mati Doshavati Radha Kundam Girivaraho Radhika Navakarama Prata Yasya Patita Rupayash Vandeham Shri Guru Shri Bhaktavinam Shri Guru Vaishnavam Shri Rupam Sarvadam Sahagana Radhika Sahadvatam Sarvadam Krishna Chaitanya Shri Radha Krishna Padam Guru Vaishnava Bhagavantine Swami Vaidya Vinasham Anaya Shalvani Japan Sitapuram Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama Shri Krishna Chaitanya Prabhu Daya Karo More কে বলছে? আমি বলছি, আমরা সবাই একসাথে গাইছি। নরোত্তম ঠাকুর কে কি কোন স্তরের বৈষ্ণব আছে? কনিষ্ঠ অধিকারী, মধ্যম অধিকারী না প্রথম অধিকারী? সবচেয়ে বড় উত্তম পরমহংস খুলে চূড়ামণি নরোত্তম দাস ঠাকুর, এবং তিনি তার হৃদয়ে ব্যথা প্রকাশ করছেন। মনে করছেন যে আমি কৃষ্ণ থেকে অনেক
দূর আছি, আমি পতিত আছি। আমার মতো কনিষ্ঠ অধিকারী নয়। আমি প্রভুপাদের ভাগ্যে নরোত্তম ঠাকুর চৈতন্য মহাপ্রভুর সম্প্রদায়ে স্থান পেয়েছি, কিন্তু এবারও কিছু বুঝলাম না। তো আমার মতো ভক্ত অভ্যাস আমার জন্য যোগ্য আছে, কৃপার জন্য প্রার্থনা কর। পতিত পাবন হেতু তব অবতার মোর সমপতিত প্রভু না পাই দয়া। আমরা গাই কত সুন্দর স্বরে আমি গাই। সেই সুনাদপি সুনিষ্ঠ ভাব, সেই হচ্ছে দৈন্য ভাব, সেটা হচ্ছে বৈষ্ণবদের লক্ষণ। এবং সেই দৈন্য ভাবে প্রতীক হচ্ছেন নরোত্তম দাস ঠাকুর। শুধু লিখছেন না, বলছেন না, কিন্তু প্রকৃতপক্ষে অনুভব করেন যে আমি পতিত। চৈতন্য মহাপ্রভুর অবতারের কারণ ছিল আমাকে উদ্ধার করা, কারণ আমার মতো পতিত আর কেউ না জগতের মধ্যে। সেই হচ্ছে প্রকৃত বৈষ্ণবদের গুণ এবং লক্ষণ। আমার মতো প্রাকৃত ভক্ত না, ভক্ত প্রায় ভক্ত অভ্যাস, আমি সবসময় দেখাই যে আমি ভক্তি করছি, এবং আমি সবসময় মনে করি কিভাবে ওনারা আমাকে দেখছে। তো আশা করছি সবাই আমার উন্নত ভক্তি ভাব দেখতে পারে। আমি খুব ভালো লাগে যে আমি আচার্য আসন প্রাপ্ত করেছি, এবং অনেকে আমার প্রশংসা করে, কিন্তু যারা বাস্তবিক আচার্য আছেন তারা মনে করে পতিত পাবন হেতু তব অবতার মোর সমপতিত প্রভু না পাই দয়া। নরোত্তম ঠাকুর কি বলছেন? সারা জগতের মধ্যে আমি সব চাইতে নিচ। নরোত্তম ঠাকুর বলছেন সারা জগতের মধ্যে সর্বপ্রথম হচ্ছেন শ্রীকৃষ্ণ, এবং শ্রীকৃষ্ণ মনে করছেন যে আমার ভক্ত আমার থেকে বড় আছে, সেই রকম ভক্ত। আশ্চর্য ব্যাপার, সবচাইতে বড় মনে করে আমি সবচেয়ে পতিত। কৃপা জন্য প্রার্থনা করে। আমরা নরোত্তম ঠাকুরের চরণে কৃপা প্রার্থনা করি, এবং তিনি চৈতন্য মহাপ্রভুর চরণে সকল ভক্তদের চরণে প্রার্থনা করেন কৃপার জন্য। দৈন্য ভাব, এই হচ্ছে ভক্তদের মূল লক্ষ্য। শরণাগতি
शरंगा शरणागति होइबे जहा तहा प्रार्थना सुने श्रीनंद कुमार शरंगा ছয়টি অঙ্গ লক্ষণ আছে শরণাগত ভক্তদের স্বভাবে কার্পণ্য সংস্কৃতে কার্পণ্য বলে এবং ভক্তের ঠাকুর তার শরণাগতি কীর্তন সংশয়ের মধ্যে সেটা দৈন্য ভাব এর প্রসঙ্গে আমি বলছি কারণ বলছি বুঝি না কারণ অনেকবার আমি মনে করছি কি করে সম্ভব যে ভক্তির ঠাকুর নরোত্তম দাস ঠাকুর অত দৈন্য আছে তাদের হৃদয়ের মধ্যে তারা সর্বত্র আমাদের শ্রীল প্রভুপাদ এই কবিতার মধ্যে লিখেছেন যে বেদ নাই ভক্তি নাই বেদ নাই নাম খুব বড় ভক্তি বেদান্ত নাম এই সার্থক করো শ্রীল প্রভুপাদ লিখেছেন যে আমার ভক্তি নাই বেদ জ্ঞান নাই তবু আমার নাম খুব বড় নাম আছে ভক্তি বেদান্ত এবং শ্রীকৃষ্ণকে প্রার্থনা করেন এইভাবে ভক্তি বেদান্ত নাম সার্থক করো ভক্তি ও বেদ জ্ঞান নিয়ে শ্রীল প্রভুপাদ পাশ্চাত্য গমন করেছে কি করে শ্রীল প্রভুপাদ আমেরিকায় প্রচার করতে পারতেন কি করে সম্ভব শ্রীল প্রভুপাদের যাওয়া আগে অনেকেই শ্রীল প্রভুপাদকে বলেছেন সেটা সম্ভব হবে না আপনি এখন বৃদ্ধ তো ব্রজধামে থাকুন ভজন করুন ব্রজরাজ প্রাপ্ত হবে ব্রজে বাইরে গেলে সম্ভাবনা আছে যে ব্রজের বাইরে দেহ ত্যাগ হবে তবে ব্রজরাজ পাবে না কৃষ্ণের কৃপা পাবে না কিন্তু শ্রীল প্রভুপাদ মনে করেছিলেন যে ব্রজবাস থেকে আরো গুরুত্বপূর্ণ আছে গুরুর আদেশ নরোত্তম ঠাকুর লিখেছেন গুরু বাক্য পরম মহত্ব শ্রীল প্রভুপাদের आदेश ছিল ভক্তিস্থান সরস্বতী ঠাকুর রাধা কুণ্ড ভক্তিস্থান সরস্বতী ঠাকুর অভয় চরণ দে অভয় চরণ অরবিন্দ দাস সেই সময় আমাদের পরমারাধ্য শ্রীল প্রভুপাদ গৃহস্থ জীবনে ছিলেন রাধা কুণ্ডে শ্রী ভক্তিস্থান সরস্বতী ঠাকুর আমাদের শ্রীল প্রভুপাদ সেই সময় কেউ কল্পনা করতে পারতেন না যে গৃহস্থ ভক্ত ব্যবসায়ী জগৎ গুরু হতে পারবে তো ভক্তিস্থান সরস্বতী ঠাকুর বলেছেন যে টাকা পেলে গ্রন্থ ছাপাবে শ্রী ভক্তিস্থান সরস্বতী ঠাকুর স্থিরভাবে অল্প দিনের আগে শ্রীল প্রভুপাদ দৈন্য ভাবে এক চিঠিপত্র
ভক্তিস্থান শেষর ঠাকুরকে পাঠান দেন। তার মধ্যে তিনি লিখেছেন যে আমি আপনাদের অনেক শিষ্যদের মধ্যে এক গৃহস্থ, আমি ব্রহ্মচারী এবং সন্ন্যাসীদের মতন অত সেবা করতে পারি না। আমাকে আদেশ দেন তো কিভাবে আপনার সেবা আমি করতে পারি। উত্তরপত্রে ভক্তিস্থান শেষর ঠাকুর লিখতে তুমি ইংরেজিতে খুব ভালো ভাবে কথা বলতে পারো এবং লিখতে পারো, বিশেষ করে ইংরেজিতে প্রচার প্রয়াস করো। তো সেই আদেশ অনুসারে শিল প্রভুপাদ বুঝাচ্ছেন যে গুরু আজ্ঞা পূর্ণ করার জন্য আমাকে বসবাস করা উচিত না, আমার জন্য পাশ্চাত্য দেশে প্রচার করার দরকার আছে। তো শিল প্রভুপাদ আমেরিকা গেছেন, তার সাথে কি ছিল, কে ছিল, কি ছিল, তার কাছে সম্বল তো প্রায় নেই, কিন্তু এই বড় ট্রাঙ্কের মধ্যে শ্রীমদ ভাগবত তার অনুবাদ ছিল, প্রকাশিত শ্রীমদ প্রথম স্কন্ধ। তাদের গুরুর আজ্ঞা ছিল, পুরো শ্রদ্ধা ছিল যে পৃথিবীতে আছে যত নাগরাজি গ্রাম সমাজে প্রচার হইবে আমার নাম। পুরো শ্রদ্ধা ছিল যে কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার নাম হইতে হয় সর্ব জগৎ নিষ্ঠা। কোন সঙ্গী ছিল না, কোন সঙ্গী ছিল শিল প্রভুপাদের সাথে। শিল প্রভুপাদ বলেন যে সব সময় আমার গুরু মহারাজ আমার সাথে আছে। তো এই দৃঢ় বিশ্বাসে শিল প্রভুপাদ আমেরিকায় গেছে এবং তাদের গুরু মহারাজের মতন খুব শক্তভাবে প্রচার করে। Fools, rascals, এই সকল শব্দ বলেছে। মূর্খ, ধূর্তা, পশু। আপনার শিল প্রভুপাদের অনেক ভাষণ আছে ইংরেজিতে, রেকর্ডেড আছে, সেই সকল বাংলায় অনুবাদিত আছে। সব সব আচ্ছা, হিন্দিতেও আছে, হিন্দিতে সব প্রভুপাদের অল্প কিছু আছে। প্রভুপাদের সকল ইংরেজি প্রবচন বাংলায় অনুবাদিত আছে, না না কিছু কিছু আছে। তার মধ্যে শিল প্রভুপাদ অনেকবার সেই রকম শব্দ বলে, মূর্খ, পশু, ধূর্তা। শিল প্রভুপাদ বলেন আমার গুরু মহাশয় সেইভাবে প্রচার করেন।
সেটা কি দৈন্য ভাব? কোথায় আছে নম্রতা? তলোয়ার নিয়ে প্রচার করা, এই ধর্মের প্রচার পদ্ধতি। সে শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন যে প্রচার ক্ষেত্রে সেটা দরকার আছে। বৈষ্ণবদের দৈন্য সেটা হয়, কিন্তু মনে করা উচিত না যে হনুমান লঙ্কা দহনের সময় বৈষ্ণব উচিত দৈন্য ভাব ছেড়ে গেছে। তা পরম দৈন্য প্রকট করেন লঙ্কাকে দহন। এইভাবে তিনি তা সম্পূর্ণ শরণাগতি শ্রীরাম চরণে প্রকট করেন। প্রচার করা মানে কি? ভগবত গীতা প্রচার, ভজ কৃষ্ণ বলো, প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, ভজ কৃষ্ণ বলো কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা। কৃষ্ণের শিক্ষা ভগবত গীতায় আছে, এবং ভগবত গীতায় এই সব উপদেশ আছে। তাহং প্রকাশ সর্বস্য যোগময় সমাহিত মূঢ়ো ইয়ং ন বিজানাতি লোকমানচ। মূঢ় শব্দ শ্রীকৃষ্ণ বাবা বলেন ভগবত গীতায়। মূঢ় কে আছে? যারা শ্রীকৃষ্ণের চরণে আকৃষ্ট হয় না, তারা সবই মূঢ়। সর্বপ্রথমে অর্জুন, এই ভগবত গীতা প্রথম অধ্যায়ের নাম কি? অর্জুন বিষাদ যোগ। অর্জুনের বিষাদ ছিল, অর্থাৎ অত্যন্ত দুঃখী ছিল। তো দুঃখী লোককে আমরা কি বলবো? আশ্বাসন করা। শ্রীকৃষ্ণ কি বলে? তুমি বড় মূর্খ আছো, কেন অত ভাজি কথা বলছো? তো গীতায় শ্রীকৃষ্ণ অনেক শ্লোকের মধ্যে মূর্খদের, অসুরদের ধারণ দেয়। কারণ ভগবদ্গীতা কি বলে? যোগ শাস্ত্র। যোগ শাস্ত্র যার দ্বারা, যার শিক্ষা দ্বারা আমাদের বিবেক হওয়া উচিত। আমরা সকলে বিবেক শব্দ শুনেছি। এক স্বামী নাম কি নাম আছে? বিবেক। বিবেক বিবেক মানে কি? কি আছে সৎ, কি আছে অসৎ, কি আছে আসল, কি আছে নেকি, কে আছে ভগবান ও কে আছে ভগবানের দাস। এই সকল কথা যতক্ষণ পর্যন্ত এই সকল কথা আমরা না বুঝি, ততক্ষণ কি হবে? পুনরাপি জননম পুনরাপি মরণম পুনরাপি জননী জঠরে শয়নম। উত্তিষ্ঠ জাগ্রত প্রাপ্য পরম নিরোধতা। উপনিষদে কথা আছে যে এখন মানব জীবন আমরা পেয়ে গেলাম, উঠো জাগো,
মানব জীবনের কত সুন্দর সুযোগ আছে, দুর্লভ দুর্লভ মানব জন্ম লভ্য সংসার, এই কোন সুযোগ আছে। এই মানব শরীর ধারণ করা আগে আমার কত শরীর ছিল, কতবার আমি মশা ছিলাম, মাছি ছিলাম, মাছ ছিলাম, বৃক্ষ বনস্পতি ছিলাম, কাক ছিলাম, 84 লাখ জীব জাতি। মানব জন্ম দুর্লভ আছে এবং এই দুর্লভ মানব জন্মে আমাদের কি করতে হয়? সর্বপ্রথমে বুঝতে হবে কি আমি আত্মা, ঈশ্বরীয় অবস্থায় আছে, আমি সনাতন আত্মা আছি এবং আমি আত্মা হয়ে জীবাত্মা হয়ে আমার ধর্ম, সকল জীবের ধর্ম আছে শ্রীকৃষ্ণের সেবা করা, এই হচ্ছে সনাতন ধর্ম। কিন্তু অনেকে বুঝে না, বুঝতে চায় না, এই সকল কথায় কোনো রুচি থাকে না। তো যাতে তাদের বুদ্ধি, তাদের বিবেক জাগরিত হবে, শ্রীকৃষ্ণ অত নিষ্ঠুর ভাষায় তাদের ধামক করে এবং শিল ভক্তিস্থান শাস্ত্রী ঠাকুর এবং আমাদের শিল প্রভুপাদও সেই রকম ভাষায় প্রচার করে। নরোত্তম ঠাকুর সেই সম্বন্ধ নাহি যা বৃথা জন্ম গেল তা, সেই পশু আর কি নিতাই না বলিল মুখে, মজিল সংসার সুখে, বিদ্যা খুলে কি করিবে তা। অহংকারে মত হয় নিতাই পদ বসে, অসত্য সত্য করে না, অর্থাৎ তাদের বিবেক নাই। যা সত্য আছে অসৎ মনে করে, যা অসৎ আছে সৎ মনে করে। প্রচার করতে গেলে দৈন্য ভাবে বলতে হবে, রামানুষ্কৃষ্ণ মূঢ়া প্রপদ্যন্তে নরাধমাঃ মায়ায়া হরিত জ্ঞান আসুরং ভাবনাশ্রিতাঃ। কি রকম লোক শ্রীকৃষ্ণের চরণে আশ্রয় নিতে চায় না? দুষ্কৃতি লোক, পাপী লোক, তার মধ্যে 4 প্রকার আছে: মূঢ়া, নরাধম, মায়া অপহৃত জ্ঞান এবং অসুর। অসুরিক ভাবের আছে মানে অসুর। দৈন্য ভাব হচ্ছে বৈষ্ণবদের মুখ্য লক্ষ্য। প্রচার করতে গেলে সেই দৈন্য ভাব প্রকট হয়। শ্রী গুরুদেবের কথা, যে চৈতন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণের কথা সেই বাণী, সেই ভাষায় প্রচার করে, যথাযথ কিছু পরিবর্তন না করে প্রচার করা হয় দেশ কাল পাত্র অনুসারে। কিন্তু শিল প্রভুপাদ সারা পৃথিবী জুড়ে প্রচার করতে পেরেছেন, সফল ছিল, কেননা তিনি ভগবদ গীতা যথাযথ প্রচার করেন। কৃষ্ণের বাণী শক্তিমান। শ্রীকৃষ্ণ
সর্বশক্তিমান আছে এবং তার বাণী তার থেকে অভিন্ন। তো কৃষ্ণের কথা যদি কিছু পরিবর্তন না করে আমরা প্রচার করি তার মধ্যে শক্তি থাকবে, শ্রীকৃষ্ণের কৃপা থাকবে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো, দয়া পেয়ে আমরা কি করব? মহাপ্রভুর আদেশ পালন করো, যারে দেখে তারে কহ কৃষ্ণ উপদেশ। কৃষ্ণ উপদেশ মানে ভগবত গীতা। এবং কিভাবে আমরা চৈতন্য মহাপ্রভু কৃপা লাভ করতে পারি? তাদের আদেশ পালন করে থাকে। চৈতন্য মহাপ্রভুর কৃপা হচ্ছে আমাদের একমাত্র আশা। আমরা সবাই এখানে আজকে সমবেত আছি কেন? কেননা আমরা সবাই চৈতন্য মহাপ্রভুর কৃপা পাত্র। সেই কৃপা আমরা গৌড়ীয় বৈষ্ণব আচার্যদের দ্বারা আমরা পাই। কিন্তু নরোত্তম দাস ঠাকুর মনে করছেন দেশ আর সব ভক্ত তো ভক্ত আছে, শুধুমাত্র আমি চৈতন্য মহাপ্রভুর কৃপা থেকে বঞ্চিত আছি। শুদ্ধ ভক্তদের মনোভাব বুঝা কঠিন আছে। তারা পরিপূর্ণ শুদ্ধ হলেও নিজেকে মনে করে যে আমি পতিত। খুব কঠিন আছে বুঝতে, আমি এখনো বুঝতে পারিনি। কিন্তু তাদের ভক্তি আমাদের আরাধনা আছে। আমরা কেন নরোত্তম ঠাকুরের পূজা করতে চাই? কেন? একজন ছিলেন কত লোকজন এই ভৌতিক সংসারে জন্ম পেয়েছেন, তারপরে মারা গেলেন অসংখ্য। কেন আমরা নরোত্তম ঠাকুরকে অত মাহাত্ম্য দিই? কারণ তিনি হচ্ছেন বৈষ্ণব। তার কৃপায় আমরাও বৈষ্ণব হতে পারি। সেই কৃপা আমরা পাই আচার্য সম্প্রদায়ের দ্বারা। আচার্য মানে কি? আচার্য মানে সর্বোত্তম ভক্ত। আমাদের সম্প্রদায়ে মুখ্য আচার্যগণের নাম আছে কৃষ্ণ হইতে ছাত্র মুখ্য, হই কৃষ্ণ সেবা মুখ্য। ব্রহ্মা আমাদের প্রথম সম্প্রদায় আচার্য আছে। চৈতন্য মহাপ্রভু হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য রাধা কৃষ্ণ নহে, এবং তার সাক্ষাৎ পার্শ্বদগণের মধ্যে বিশেষ করে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মানছেন যে শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজি গোপাল ভট্ট, দাস রঘুনাথ, এই ছয় গোসাই হচ্ছেন আমার গুরু। নরোত্তম ঠাকুর ওমান, তারপরে বিশ্বনাথ চক্রবর্তী, কালদেব বিদ্যাভূষণ, জগন্নাথ দাস বাবাজি, ভক্তিনাথ ঠাকুর, শিবগৌর কিশোর দাস বাবাজি, ভক্তিস্থান ঠাকুর, আমাদের শিল প্রভুপাদ। এবং শিল প্রভুপাদের কৃপায় দেখুন সারা পৃথিবীর মধ্যে চৈতন্য মহাপ্রভুর প্রচার
প্রসারিত হচ্ছে। এখন আমরা এখানে চট্টগ্রাম শহরে কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, নরোত্তম দাস ঠাকুর, শিল প্রভুপাদের সম্বন্ধে কথা বলছি এবং পৃথিবীর মধ্যে এইখানে অনেক স্থানে এইরকম ভক্তি কথা চলছে, কীর্তন চলছে। অন্য স্থানে হরিনাম কীর্তন রাস্তায় চলছে, শিল প্রভুপাদের দিব্য গ্রন্থ বিতরণ চলছে, মঙ্গলারতি চলছে। এই সময় অন্য দেশে লস অ্যাঞ্জেলিস মঙ্গলারতি চলছে। এখন আধুনিক বিধানের দ্বারা আমরা দেখতে পারি 4:30 বাজে সকালবেলা কোথায় আছে এখন 6 a.m. Los Angeles. So 4:30 a.m. Pacific Ocean এর ভিতরে হবে। হয়তো মঙ্গলারতি চলছে না কোথাও জায়গায়। Honolulu, and Honolulu is how many hours behind Los Angeles? 2 hours? More. হয়তো ওই জাহাজের মধ্যে মঙ্গলারতি চলছে। লস অ্যাঞ্জেলিস থেকে শ্রী শ্রী রুক্মিণী দ্বারকাধীশের শৃঙ্গার হচ্ছে, মঙ্গলারতি পর। সকল কিছু চৈতন্য মহাপ্রভুর কৃপা, যা আমি শিল প্রভুপাদের দ্বারা পেয়েছি। কিন্তু মনে করে যে আমি পেয়েছি, তো আমরা পুরোবার আমাদের উচিত স্বীকার করে যে আমি পেয়েছি। স্বীকার না করলে সেটা অকৃতজ্ঞতা হবে। তবু সাথে সাথে পতিত পাবন হেতু তব অবতাম সমপতিত প্রভু না পাইবে, আমি বঞ্চিত আছি, মহাপ্রভু কৃপা পাইনি। সাথে সাথে সেই ভাব ভাবা উচিত। কিভাবে বুঝতে জানি না, হয়তো একদিন আমি কৃপা পাবো, সেদিনে আমি বুঝতে পারবো। হরে কৃষ্ণ। তো প্রশ্নোত্তরী আবার মাঝখানে আমি আসছিলাম। অদ্বৈত ভাবে অসু বৈষ্ণবের কথা ভেঙে দিয়েছি। I've been talking about the Dainya Bhav, and I was saying that I came in the middle of your talk, and in the Adainya Bhav, say, I spoiled I broke your talk. তো এখন কি হবে? হরে কৃষ্ণ। শ্রী ভক্তবৃন্দ, যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন লিখে পাঠিয়ে দিতে পারেন, আমার হাত তুলে আপনারা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন। মহারাজ চাচ্ছেন প্রশ্ন উত্তর প্রদান করবেন। হরে কৃষ্ণ। গুরু মহারাজ, আমার একটা পার্সোনাল প্রশ্ন হচ্ছে, হরে কৃষ্ণ, আমরা অনেক সময় বাহ্যিক ভাবে দৈন্যতা দেখায়, কিন্তু হৃদয়ে তো সে দৈন্যতা নেই বা আসছে না।
এক্ষেত্রে আমাদের কি করা উচিত? আমি কিভাবে বলতে নিজের আমার অভিজ্ঞতা নাই, আমি কি বলতে ধন্যবাদ হৃদয়ে আসলে সেটা পরম কৃপা। নরোত্তম ঠাকুর চৈতন্য মহাপ্রভুর কৃপা জন্য প্রার্থনা করেন এবং যে হেতু ইনি প্রার্থনা করেন সেটা হচ্ছে প্রমাণ যে তিনি হচ্ছেন মহাপ্রভুর কৃপা পাত্র। বুঝতে পেরেছেন? এখন কিছু আপনার কৃপা কিছু বুঝে গেল। যারা সবসময় কৃপা জন্য প্রার্থনা করে তারা মহাপ্রভু কৃপা পাত্র আছে। যারা মনে করে আমি তো বৈষ্ণব, আমার কৃপা, আমার জন্য কৃপা প্রার্থনা করার দরকার নেই, সেই রকম তথাকথিত বৈষ্ণব তো অবৈষ্ণব। আমি তো বৈষ্ণব এই বুদ্ধি হইলে অমানি না হব আমি। প্রতিষ্ঠা আশা আসি হৃদয় দূষিবে হইব নিরয়গামী। ধন্যবাদ দেখানো খুবই খারাপ আছে, সহজে আসে ওখানে করে খুব ভাব দেখায়। শিল প্রভুপাদ অবশ্যই সর্বোত্তম পরমহংস বৈষ্ণব ছিলেন এবং হন, কিন্তু তাদের উজ্জ্বল ভক্তি ভাব প্রকট করেন যাতে প্রচার করা সম্ভব হল। হরে কৃষ্ণ। গুরু মহারাজ, আমার প্রশ্ন হচ্ছে আপনি পূর্বে অনেক গ্রন্থ বিতরণ করতেন, তো আমাদেরকে গ্রন্থ বিতরণ উৎসাহ দেওয়ার জন্য একটা লীলা করুন। আমি গ্রন্থ লিখেছি বিতরণ কিভাবে করেছি এখনো করে কিছু করতে চাই এখন। যাদের ঘরের মধ্যে শিল প্রভুপাদের পুরো ভাগবত সেট এবং চৈতন্য চরিতামৃত নেই হাত উঠান। যাদের ঘরের মধ্যে পুরো সেট নেই আপনারা নেন দয়া করে, যাতে আমার চট্টগ্রামে শুভ আগমন প্রকৃতপক্ষে শুভ হবে। এখানে আসলে শুধু কথা বলা তো কি হয়, আপনারা এখানে চলে যায় এবং সবকিছু যা শুনেছেন তো ভুলে যায় এই সেকেন্ডের মধ্যে। সেরকম আছে তো যে আমরা প্রচার করতে পারি কিন্তু সেটা লোকদের মনে থাকে না, কিন্তু গ্রন্থ নিলে সেটা তাদের ঘরের মধ্যে থাকবেই চিরস্থায়ী। যাদের ঘরের মধ্যে পুরো ভাগবত এবং চৈতন্যের চরিতামৃত নেই তো আপনারা দয়া করে নেন। যাদের ঘরের মধ্যে নেই এবং নিতে চান হাত উঠান।
হরে জগৎ আরেকটা হাত উপরে যাদের ঘরের মধ্যে নেই এবং দিতে চান না কেন? নমস্কার। হরে কৃষ্ণ। তো আজকে হচ্ছে খুব সুবর্ণ সুযোগ, শ্রী গুরু মহারাজের শ্রীহস্ত থেকে আপনারা চৈতন্য চরিতামৃত এবং চৈতন্য ভাগবত, শ্রীমদ্ ভাগবতম আদি প্রভুপাদের যে কোনো একটি গ্রন্থ আপনারা গৃহে রাখতে পারেন, নিতে পারেন। গুরু মহারাজ স্পর্শ করে দেবেন, আশীর্বাদ দেবেন। হরে কৃষ্ণ। আর সাথে একটা ছবি তুলতে পারবেন। আজকে একাদশী, বিজয় একাদশী, কৃষ্ণ বৈষ্ণব বিজয় হয়, গ্রন্থ বিতরণ দেওয়া হয়। যারা নিলেন এখানে বন্ধ করুন। হরি বল। ফ্ল্যাশ লাইট মোবাইলে কেউ ফ্ল্যাশ লাইট মেরে ছবি তুলবেন না। ওই ছেলেটা ছোট বাচ্চাটা হরে কৃষ্ণ। দুলাল রুদ্র প্রভু আপনি সামনে চলে আসুন গুরুমাদের হাত থেকে ভাগবত নেওয়ার জন্য। ক্যামেরা আসলো, ওই ক্যামেরা, ওই ক্যামেরা। এই শুরু লাগবে, লাগবে বিভিন্ন অ্যাঙ্গেল ছবি তুলতে হচ্ছে, বিভিন্ন অ্যাঙ্গেলে ছবি তুলতে হচ্ছে। I wish you could go over the course, but I don't know. ফুল সেট কি নাম আপনার? দুলাল রুদ্র। একটা পুরো ভগবান সেট দিয়েছে। শ্রীমদ্ ভাগবতম কি জয়। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আপনারা যারা গুরুমাতার শ্রীহস্তে গীতা ভাগবতম চৈতন্য চরিতামৃত নিতে চান, চৈতন্য চরিতামৃত আছে। আছে কিনা? শ্রীমদ্ ভগবত গীতা এবং প্রভুপাদ গ্রন্থ কৃষ্ণামৃত যে কোনো একটি বই গুরুমাদের শ্রীহস্তে দিতে পারেন। চৈতন্য ভাগবত আছে, গুরুমাদ অটোগ্রাফ দেবে। আর ভাগবত আছে, আপনার ভাগবত একজন হ্যাঁ বড় গীতা আছে।
পিছন দিয়ে দাঁড়ান।